নবী আমার একটা উট আছে, আমি একটা উটের মালিক। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী গো আমি আমার উটের বহুত যত্ন করি। ওগো আল্লাহর নবী আমি আমার উটের যথাযথভাবে হক আদায় করি নবী গো, কিন্তু আমার উটটা আমার হক আদায় করে না। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার উটকে যথাসময় খাদ্যের ব্যবস্থা করি, সময় মতো আমি তাকে ঘুমের ব্যবস্থা করিয়া দেই, কিন্তু আমি যখন সারাদিন ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ি, আমার উটটা আমারে বড় জ্বালাতন করে, বড় কষ্ট দেয়। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী গো, আমার উট আমার হক আদায় করে না নবী গো, আপনি আমার উটের বিচারটা করিয়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরে, ও আমার সাহাবী, তোমার উটটা আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা মতো সাহাবী উটটা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উট তোমার মালিক কি তোমার হক যথাযথভাবে হক আদায় করে না? উট তোমার মালিক কি তোমাকে সময় মতো খাবার দেয় না? উট সময় মতো কি তোমার মালিক তোমাকে বিশ্রামের সুযোগ করিয়া দেয় না? তবে কেন গো উট তুমি তোমার মালিকের হক আদায় করো না? উট ডাক দিয়া বলে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবী আপনি শুনেন, আমার মালিক আমার হক ঠিক মতো আদায় করে, সময় মতো খাবার দেয়, সময় মতো আমাকে ঘুমানোর সুযোগ করিয়া দেয়, কিন্তু আমার মালিক সারাদিন কাজকর্ম করিয়া রাতের বেলায় ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়ে আসরের নামাজ না পড়িয়া। ওগো আল্লাহর নবী, আমার মালিক যখন ঘুমাইয়া পড়ে আমি চিন্তা করি ঘুমের ঘরে নাকি ফজর হইয়া যায়, আমার মালিকের আসরের নামাজটা নাকি পড়া হয় না। এই জন্য আমিও বিভিন্ন ভাবে সুরগুল করি, বিভিন্ন আওয়াজ করি, আমার মালিকের যেন ঘুমটা ভাঙিয়া যায় গো। ঘুম ভাঙার পর যেন আমার মালিক এশারের নামাজটা আদায় করিয়া নেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবরের মধ্যে এমন ভয়ানক আযাবের ব্যবস্থা করে রেখেছে, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এমন এক ভয়ানক সাপ নিযুক্ত করে দিবে গো। সাপটা এমন ভয়ানক গর্জন সৃষ্টি করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় না করে ওই সাপ তাকে এমন ভাবে দংশন করবে, একটা এমন সুবল মারবে 70 হাত মাটির নিচে চইলা যাইবে, আবার 70 হাত মাটির নিচ থেকে উঠবে, আবার দংশন করবে, আবার 70 হাত মাটির নিচে চইলা যাইবে। এইভাবে জোহর পর্যন্ত তাকে সুবল মারতে থাকবে। আবার জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে তাকে এরকম ভাবে এশা পর্যন্ত দংশন করতে থাকবেন। এশার নামাজ না পড়ার কারণে আল্লাহর নবী বলেন ফজর পর্যন্ত তাকে ওই বিষাক্ত ভয়ঙ্কর সাপ এইভাবে সবল মারতে থাকবে, ধ্বংস করতে থাকবে। আল্লাহর নবী বলে, ওগো আমার উম্মতেরা রে, আল্লাহ
আলামিন বেনামাজির কবরের মধ্যে এমন ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে রেখেছে গো, যেই আযাবের যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মতন নামাজ পড়া হেইচে কাজকে হেইচে না কর, কেমর দরসিরে তাহসিলে মালে কর দে না কর। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে গো, যারা খালি খাইলো আর ঘুমাইলো, এই দুনিয়ার সম্পদ কামাই করলো গো, কিন্তু মালিকের গোলামি করলো না, মালিকের কুদরতি কদমের মধ্যে সিজদা দিল না, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন তাদের জানাজার নামাজ তোমরা পড়িও না।